একটিমাত্র সিগারেটের মাধ্যমে একদল জিনিয়াস চোর আর্জেন্টিনার ইতিহাসে সেরা ব্যাংক ডাকাতি করেছিল। বাস্তবেই আর্জেন্টিনার একটি শহরে 2006 সালে ইতিহাস সেরা ব্যাংক ডাকাতি হয়েছিল। আজকের গল্পে জানবো কিভাবে একটি সিগারেটের মাধ্যমে একদল জিনিয়াস চোর আর্জেন্টিনার ইতিহাসে সেরা ব্যাংক ডাকাতি করেছিল। গল্পের শুরুতে আমাদের ফার্নান্দো নামে একজন ব্যক্তির সাথে পরিচয় হয়, যে ছিল একজন ছোটখাটো চোর। চুরি করা ছাড়াও সে আর্জেন্টিনার ক্যারাতে ট্রেনিং সেন্টারে ট্রেনিং সেক্টরে কাজ করত। একদিন রাতে ফার্নান্দো তার কাজ শেষে বাড়ির দিকে যাচ্ছিল, তখন সেখানে বৃষ্টি শুরু হয়। ফার্নান্দো তখন রাস্তার পাশে একটি দোকানে গিয়ে দাঁড়ায়। এরপর সে একটি সিগারেট জ্বালায়। তখনই একটি গাড়ি তার গা ঘেঁষে চলে যায়, আর রাস্তার পানিতে ফার্নান্দো ভিজে যায়। সেই সাথে তার হাতে থাকা সিগারেট নষ্ট হয়ে যায়। সিগারেটটি ফার্নান্দো রাস্তায় ফেলে দেয়। ফার্নান্দো তখন দেখে সিগারেটটি রাস্তায় জমা পানিতে ভেসে যাচ্ছে। ফার্নান্দো সেই সিগারেটকে লক্ষ্য করে সামনের দিকে এগোতে যায়। তখন সে দেখে সিগারেটটি ভেসে রাস্তার ম্যানহোলের মধ্যে পড়ে যায়। এরপর ফার্নান্দো সামনে একটি ব্যাংক দেখতে পায়। এরপর সে থমকে গিয়ে কিছু একটা ভাবে। পরের দিন ফার্নান্দো তার এক বন্ধুর বাসায় যায় আর তাকে একটি ব্যাংক ডাকাতির প্ল্যান সম্পর্কে বলে। আসলে ফার্নান্দো কাল রাতে ব্যাংকের সামনের ম্যানহোলটা দেখে মনে মনে সেই ব্যাংক ডাকাতির প্ল্যান করে। ফার্নান্দোর বন্ধু তখন তাকে বলে, আমরা হলাম ছোটখাটো একটা চোর, আর তাছাড়াও ব্যাংক ডাকাতি করতে গেলে আমাদের অনেক অস্ত্রপাতি লাগবে, যার জন্য অনেক টাকার প্রয়োজন। তার জন্য আমাদের একজন ইনভেস্টর খুঁজতে হবে। সে আরো বলে, আমি তোমাকে একজন ইনভেস্টরের খোঁজ দিতে পারি, যার নাম মারিও। অন্যদিকে রাতের বেলা মারিও একটি ব্যাংকের পাইপ বেয়ে ব্যাংকের লকার রুমে পৌঁছে যায়, আর সে একটি ডিল মেশিন দিয়ে লকার ভেঙে টাকাগুলো বের করে নেয়। টাকার ব্যাগ নিয়ে যখন সে বাইরে আসে তখন তাকে অফিসের একজন দেখে ফেলে, কিন্তু মারিও খুবই চালাক একজন চোর। সে তাকে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। পরদিন ফার্নান্দো মারিওর সাথে দেখা করে আর তাকে বলে, আমার কাছে এমন একটি প্ল্যান রয়েছে যেটা সফল করতে পারলে আমরা রাতারাতি কোটিপতি হয়ে যাব। এরপর ফার্নান্দো মারিওকে সেই ব্যাংকের ম্যানহোলের ভিতরে নিয়ে আসে আর তাকে বলে, আমরা প্রথমে $10,000 ব্যাংকে জমা রাখবো, যার ভিতরে একটি সেন্সর লাগানো থাকবে, যার ফলে খুব সহজেই আমরা ব্যাংকের লকার রুমে পৌঁছে যাব। আর আমরা সরাসরি ব্যাংকে না ঢুকে সেই ম্যানহোলের ভিতর দিয়ে মাইন করে ব্যাংকের ভিতরে ঢুকবো। আসলে ওই ম্যানহোলের উপরেই ব্যাংকটি ছিল। ফার্নান্দো এরপর মারিওকে বলে, আমাদের এই কাজগুলো করতে অনেক টাকার প্রয়োজন হবে, আর মারিওকে টাকাগুলো ইনভেস্ট করতে বলে। এরকম মাস্টার প্ল্যান শুনে মারিও রাজি হয়ে যায়। পরের দিন ফার্নান্দোর বাড়িতে তাদের সকল বন্ধুরা মিলে ব্যাংক রবারির আলোচনা করে। তখন তাদের মধ্যে মারিও বলে, ব্যাংকের প্রত্যেক রুমের মধ্যে সেন্সর লাগানো রয়েছে, যার ভিতর ঢুকলে অ্যালার্ম বেজে উঠবে। তখন ফার্নান্দো বলে, এই বিষয়ে আমি আগে থেকেই ভেবে রেখেছি। ফার্নান্দো তখন একটি স্যুট পরে সেখানে আসে, যে স্যুটে এমন ধরনের ডিভাইস লাগানো ছিল যার ভিতরে ঢুকলে অ্যালার্ম বেজে উঠবে। তখন ফার্নান্দো বলে, এ বিষয়ে আমি আগে থেকেই ভেবে রেখেছি। ফার্নান্দো তখন একটি স্যুট পরে সেখানে আসে, যে স্যুটে এমন এক ধরনের ডিভাইস লাগানো ছিল যার ফলে রুমের কোনো সেন্সর তাদের ধরতে পারবে না। পরের দিন ফার্নান্দো সেই ব্যাংকে আসে আর চুপিসারে সেখানকার কিছু ছবি তুলতে থাকে, কিন্তু ছবি তোলার সময় তাকে গার্ড দেখে ফেলে আর তাদেরকে একটি রুমে নিয়ে আসে চেক করার জন্য, কিন্তু গার্ড তার কাছে কোনো কিছুই পায় না, আর ফার্নান্দো সেখান থেকে চলে আসে। পরদিন রাতে তাদের প্ল্যান অনুযায়ী একজন লোক সেই ম্যানহোলে থেকে ব্যাংকের দূরত্ব মাপার জন্য যায়। এই দূরত্ব মাপার জন্য তারা অভিনব এক প্ল্যান বানায়। তারা একটি সাইকেল চালিয়ে চাকায় দাগ করে দূরত্ব মেপে বের করে। এই দূরত্ব ক্যালকুলেট করে ফার্নান্দো বের করে ফেলে যে তাদের কতটুকু গর্ত খুঁড়লে তারা লকার রুমে পৌঁছাবে আর কতক্ষণ সময় লাগবে। তাদের প্ল্যান অনুযায়ী সবকিছু জোগাড় করে ফেলে, কিন্তু তাদের একটি সমস্যা দেখা দেয়। তাদের মধ্যে কেউ ব্যাংকের লকার কিভাবে খোলে সেটা জানতো না। তাই মারিও তার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য অন্য ব্যাংকের লকার রুমে যায় আর ভালোভাবে লকারের সিস্টেম সম্পর্কে জেনে আসে। এরপর তারা একটি গাড়ির ব্যবস্থা করে, যেটা নিয়ে তারা টাকাগুলো নিয়ে পালিয়ে যাবে। এরপর তারা প্রত্যেক দিন সেই ম্যানহোলে গর্ত করতে থাকে, কিন্তু তখনও তারা ভাবেনি যে কিভাবে তারা ব্যাংকের লকার খুলবে। তাদের মধ্যে কেউ লকার খুলতে পারতো না। এমনই একদিন ফার্নান্দো তার গার্লফ্রেন্ডের সাথে গল্প করছিল, তখন হঠাৎ তার মাথায় একটি প্ল্যান আসে আর সে পরের দিন মারিওর বাসায় আসে আর তাকে একটি ছবি দেখিয়ে বলে, রাতের তুলনায় দিনের বেলা ব্যাংকে সিকিউরিটি কম থাকে, আর তখনই ব্যাংকের লকারগুলো খোলা থাকে, আর তারা দিনের বেলায় ব্যাংক ডাকাতি করবে। এরপর সেই দিন চলে আসে যেদিন তারা চুরি করবে। সেদিন সকলে যে যার মতো প্রস্তুতি নিয়ে নেয়। তারা তার হাতের আঙুলে আঠা লাগিয়ে নেয় যাতে তাদের ফিঙ্গারপ্রিন্ট কোনো জায়গায় না লেগে যায়। এরপর তারা দুইটি দলে ভাগ হয়ে যায়।
একটি দল ব্যাংকের ভিতরে যায় আর অন্য দলটি ম্যানহোলের ভিতরে ঢুকে পড়ে। ব্যাংকের ভিতরে ঢুকে তারা বন্দুক দেখিয়ে ব্যাংকের ভিতরের কন্ট্রোল নিয়ে নেয় আর তারা ব্যাংকের ম্যানেজারকে ভয় দেখিয়ে টাকা একটি ব্যাগের মধ্যে পুরতে বলে। তখনই সেখানকার সিকিউরিটি পুলিশকে ফোন করে দেয়। ডাকাত দলের একজন মেন গেটে তালা দিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে। এরপর তারা ব্যাংকের একজনকে ধরে মাথায় বন্দুক ঠেকিয়ে সিকিউরিটি গার্ডকে ধরে ফেলে আর তার হাতে একটি খালি বন্দুক ধরিয়ে বাইরে পাঠিয়ে দেয়। সে এসে পুলিশদের ভিতরের পরিস্থিতি সম্পর্কে বলে। অন্যদিকে অন্য আরেকটি দল ম্যানহোল দিয়ে গর্ত করে লকার রুমে ঢুকে পড়ে আর তারা একটি অত্যাধুনিক গ্যাজেট দিয়ে সমস্ত লকার খুলে ফেলে। অন্যদিকে বাইরে থাকা ডাকাত দলের একজন লক্ষ্য করে ছাদের উপরে অনেকগুলো পুলিশ উঠে পড়েছে। তখন সে ওই সিকিউরিটির ফোন করে আর পুলিশদের বলে ছাদে পাঠানো সকল পুলিশদের যেন তারা নিচে নামিয়ে নেয়, না হলে আমরা ব্যাংকের মধ্যে থাকা মানুষদের মারতে বাধ্য হব। অন্যদিকে লকার রুমের সকল টাকা পয়সা অন্য দলটি লুট করছিল আর তারা যেন টাকা লুট করার পর্যাপ্ত সময় পায় তার জন্য নিচে থাকা ডাকাতদের মধ্যে মারিও পুলিশের কাছে ফোন করে তার একটি উকিল নিয়ে আসার কথা বলে। আসলে এটা ছিল তাদের প্ল্যানের একটি অংশ। এর কিছুক্ষণ পর সেখানে থাকা একজন বৃদ্ধ মহিলার ফোনে কল আসে। তখন সে বৃদ্ধ মহিলাটি বলে, আজকে আমার জন্মদিন, যার জন্য আমার ছেলে ফোন করেছে। তখনই ফার্নান্দো একটি কেক নিয়ে এসে সবাই মিলে বৃদ্ধ মহিলাটির জন্মদিন পালন করে। এরপর ফার্নান্দো বৃদ্ধ মহিলাটির হাতে একটি ম্যাগাজিন ধরিয়ে বাইরে পাঠিয়ে দেয়। অন্যদিকে তারা যখন লকার খুলছিল তখন তাদের মেশিনটি নষ্ট হয়ে যায়। তখন তারা ফার্নান্দোকে বলে, আমাদের আরো সময় লাগবে, ততক্ষণ তুমি যেভাবেই হোক পুলিশদের ব্যস্ত রাখো। তখনই পুলিশটি ফার্নান্দোকে ফোন করে আর সেই উকিলের সাথে কথা বলায়, কিন্তু ফার্নান্দো তাদের অন্য আরেকটি উকিলের নাম্বার দেয় আর তাদের ওই উকিলকে নিয়ে আসতে বলে। তারা যখন সেই নাম্বারে ফোন করে দেখা যায় ওই নাম্বারটি তাদের দলের একজনের। আসলে তারা পুলিশকে ব্যস্ত রাখার জন্য এসব কথা বলছে। অন্যদিকে পুলিশকে বোকা বানিয়ে তারা সব টাকা নিয়ে সেই সুড়ঙ্গ দিয়ে চলে যায় আর যাওয়ার আগে তাদের বন্দুকগুলো সেখানে রেখে যায়। আসলে তাদের বন্দুকগুলো সব নকল ছিল। এর সাথে তারা সেই সুড়ঙ্গের পথে একটি আলমারি দিয়ে ঢেকে দেয় যাতে কেউ না জানতে পারে যে কিভাবে তারা এখান থেকে বেরোলো। অন্যদিকে পুলিশ অফিসারটি সেই মেন হলটি দেখে ফেলে যেখান দিয়ে তারা সুড়ঙ্গ করে ভিতরে ঢুকেছে। এরপর অনেকক্ষণ ডাকাতদের কোনো ফোন না আসলে তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে তারা দেখে ব্যাংকের কর্মকর্তারা মাটিতে শুয়ে আছে আর ডাকাতরা সেখান থেকে পালিয়েছে, কিন্তু তারা বুঝতে পারছিল না তারা কিভাবে পালালো। তখন একটি পুলিশ অফিসার পায়ের ছাপ দেখে সেই আলমারির কাছে পৌঁছে যায়। সেখানে সে একটি সুড়ঙ্গ দেখতে পায়। এরপর তারা সেই সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়ে। অন্যদিকে ডাকাতরা যখন সেই ম্যানহোলের কাছে পৌঁছায় তখন তারা দেখে সেখানে আগে থেকেই পুলিশ অপেক্ষা করছে। তারা বুঝে যায় যে পুলিশ তাদের প্ল্যান সম্পর্কে জেনে গেছে, তাই তারা ম্যানহোলের অন্য আরেকটি পথ দিয়ে তারা তাদের গাড়ির কাছে পৌঁছায়। তারা যখন টাকা পয়সা নিয়ে চলে যাবে তখন একটি পুলিশের গাড়ি চলে আসে, কিন্তু তাদের গাড়িটা ছিল ভাঙাচোরা। এই দেখে পুলিশ গাড়িটি এড়িয়ে চলে যায়। এরপর তারা নিজেদের মধ্যে টাকা পয়সা ভাগ করে আরামায়েশে দিন কাটাতে থাকে। তাদের মধ্যে একজনের ওয়াইফ লক্ষ্য করে তার স্বামী হঠাৎ দামি গাড়িতে ঘুরতে শুরু করে, দামি সব জিনিস ব্যবহার করতে দেখে। তখন তার ওয়াইফ পুলিশের কাছে চলে যায়। কাণ্ডটা একবার দেখুন। একে বলে ঘরের শত্রু বিভীষণ। মহিলাটির কথা শুনে পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করে আর জানতে পারে সেও সেই ডাকাতের মধ্যে একজন। এরপর পুলিশ একে একে সকলকে ধরে ফেলে, কিন্তু পুলিশ অফিসাররা তাদের বাড়িতে কিছু টাকা পয়সা ছাড়া তেমন কোনো প্রমাণ পায় না। তার জন্য শুধু কিছু বছরের জন্যই তাদের শাস্তি হয় আর এর মধ্যে দিয়ে গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আর এরকমই ইন্টারেস্টিং ভরপুর গল্পের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে সিনেপ্লেস বাংলা চ্যানেলের অন্য কোনো ভিডিওতে। এটি হলো সেই সময়কার আসল ম্যানহোলের ছবি, আর এখন আপনারা যেটি দেখছেন এটি হলো সেই ভাঙাচোরা গাড়িটি। কি হবে যখন একদল ভয়ঙ্কর চোর পৃথিবীর মধ্যে সবচেয়ে সুরক্ষিত লকার থেকে 10 টন সোনা চুরির মিশনে বের হবে, যেটি আবার মাঝ আকাশে একটি যাত্রীবাহী প্লেনের মধ্যে রয়েছে।